গণঅভ্যুত্থান হয়েছে ফ্যাসিস্ট খুনি স্বৈরাচারের বিরুদ্ধে। ৭১ আর ২৪ দুইটা দুই জিনিস। যারা ৭১কে অস্বীকার করবেন তারা ৫ই আগস্টকে কোনোভাবেই বৈধতা দিতে পারবেন না। দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন জনগণের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। আজকে জনতার কথা শুনতে আমরা আছি রাজধানীর কারওয়ানবাজার এলাকায়। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, আমরা বিগত সময়ে দেখেছি যে ৭১-এর চেতনার কথা উল্লেখ করে মোটামুটি পুরো জাতিকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। পরবর্তীতে এই ৫ই আগস্ট ঘটার পরে বলা হচ্ছে যে ২৪-এর ৫ই আগস্ট যারা ঘটিয়েছে তারা ৭১-এর চেতনা বিরোধী, এমন প্রচার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে করা হচ্ছে। মূলত সাধারণ মানুষ কি মনে করে, এই দুই চেতনা কি পরস্পর বিরোধী? কি মনে করেন আপনারা? ৫ই আগস্ট আর ৭১-এর চেতনা এক না, দুইটা ভিন্ন জিনিস এবং কোনোটাকে ফেলে দেওয়া যাবে না। ৫ই আগস্ট ছিল এই ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন, আর ৭১ ছিল এক বিদেশি দেশের প্রতি, এক পাকিস্তানের প্রতি আমাদের বিদ্বেষসম্মত বৈষম্যের কারণে আন্দোলন। সেই আন্দোলন আমরা দেশ স্বাধীন হয়েছে, আমরা একটা নতুন রাষ্ট্র পেয়েছি। ৭১-এর চেতনা সেটা মহিমান্বিত থাকবে, সেইটা রেখেই আমাদের ভবিষ্যৎ এগিয়ে নিতে হবে। এবং এই ৫ই আগস্ট এই বর্তমান ফ্যাসিবাদের বিরুদ্ধে যে আন্দোলন, এই শিক্ষা নিয়ে আমাদের ভবিষ্যৎ চলতে হবে। এইটা এবং ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ বিষয়টা আসলে এক নয়। মূলত হইল জনগণের বাক স্বাধীনতা, গণতন্ত্র ফিরিয়ে আনা, এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করা, এটাই হলো মূল লক্ষ্য। যারা এই দুটো জিনিসকে আলাদা করতে চায় তারা ভুল করছেন। তারা আমাদের জাতিগতভাবে আমাদেরকে বৈষম্যে ফেলে দিচ্ছেন। যারা ৭১কে অস্বীকার করবেন তারা ৫ই আগস্টকে কোনোভাবেই বৈধতা দিতে পারবেন না। ৭১-এর মাধ্যমেই এই জাতিসত্তার জন্ম হয়েছে। ৭১ আর ২৪ দুইটা দুই জিনিস। ৭১ সালে দেশ স্বাধীন হয়েছে, ২৪-এ একটা ফ্যাসিস্ট সরকারকে হটানোর জন্য সারা বাংলাদেশের লোকজন একসাথ হয়েছে, এটা করেছে। বাঙালি জাতি নিজের জীবন দিয়ে এই দেশ স্বাধীন করেছিল, সেই স্বাধীন হারিয়ে গেছে। ওই স্বাধীন জুলাই মাস এবং আগস্টের ৫ তারিখে আমরা উদ্ধার করেছি। আমরা ৭১-এ বিদায় করছি বিদেশি শক্তি এবং বৈষম্য বিরোধী শক্তিকে বিতাড়িত করছি, এবং ৫ তারিখে আমরা আমাদের দেশের ভিতরে যে বৈষম্য বিরোধী স্বৈরা শাসক ফেরাউন শক্তি তাদেরকে আমরা বিতাড়িত করছি। ৭১ আর ২৪ এক নয়। ৭১ বলেন আর ৫ই আগস্ট বলেন, যারা জনগণের জন্য সাধারণ মানুষের জন্য কাজ করে, আমার কাছে দুটোটাই এক মনে হচ্ছে। পাকিস্তানের সময় তারা তো মনে করেন দেশ বিরোধীর দেশ থেকে তাড়াইছে, আর আমরা দেশের ভিতরে যে তারা মনে করেন স্বাধীনতা হরণ করছে, আমরা তাদেরকে মনে করেন হটাইছি। ৭১ ছিল আমাদের দেশ স্বাধীনতার লড়াই, আর ৫ই আগস্টে লড়াই হয়েছে ছাত্র জনতার গণঅভ্যুত্থান হয়েছে ফ্যাসিস্ট খুনি স্বৈরাচারের বিরুদ্ধে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় ১১ বারের মতো দেশের ১ নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। এটা আসলে সম্পূর্ণ একটা গুজব এবং বানোয়াট। এটা শেখ হাসিনার আওয়ামী পেতাত্তা, ছাত্রলীগ, যুবলীগ এরাই গুজবটা ছড়াচ্ছে। এটা অপপ্রচার হইতেছে, আর কিছু না। আর আমার কাছে একটাই, আপনাদের মাধ্যমে একটা রিকোয়েস্ট, যারা আওয়ামী লীগের পুনর্বাসন করবে তাদের আওয়ামী লীগের যে অবস্থা হয়েছে ৫ই আগস্টের মতন ভবিষ্যতে এটাই হবে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। মূলত চেতনা বিরোধী বক্তব্যের প্রতিক্রিয়া জানাচ্ছিলেন এই সাধারণ মানুষ। এখন সাধারণ মানুষের কাছে আমি আরেকটি প্রশ্নে যেতে চাই। সম্প্রতি সিইসি বলেছেন যে রাজনৈতিকরণের মাধ্যমে শুধুমাত্র নির্বাচন কমিশন নয়, দেশের সকল সরকারি প্রতিষ্ঠান নষ্ট করা হয়েছে বা ধ্বংস করা হয়েছে। কি মনে করেন সাধারণ মানুষ? সরকার তার দলীয় লোকদেরকে নিয়োগ দিয়ে, বিশেষ করে এই গত ১৫ বছরে নিজেদের দলীয় লোকদেরকে এই আওয়ামী লীগ সরকার যেভাবে করেছেন, এইভাবে যেন সামনের দিকে আর না হয়। সকল ক্ষেত্রে দলীয়করণ হয়েছে, যেন আগামী দিনে আপনাদের মাধ্যমে মেসেজ যায়, আগামী দিনে কোনো রাজনৈতিক দল সরকার দলীয়করণ না করতে পারে, সে ব্যাপারে সজাগ থাকবেন। ১০০% সত্য কথা যে বিগত সরকারের আমলে আপনার বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণ বলতে এটা আওয়ামীকরণ করা হয়েছিল। রাজনীতি যেভাবে চলতেছে, এভাবে আগে যেভাবে করে গেছে ওইভাবে যেন না হয়। নিম্ন স্তর থেকে শুরু করে উপর কর্মকর্তাতে শুরু করে প্রত্যেকটা সেক্টরে তারা দলীয়করণ করছে। বিগত ১৭ বছরে এই দলীয়করণ করে প্রতিটা সেক্টরকে দুর্নীতিতে বাংলাদেশকে শীর্ষ পর্যায়ে নিয়ে গেছেন। স্কুলের দপ্তর থেকে বাজায়া একদম শীর্ষ কর্মকর্তা পর্যন্ত সবই দলীয়করণ করা হয়েছে। নিজস্ব লোক বসে এই দেশের টাকা লুট করে নিয়েছে, অনেক কিছু হাসিল করছে, অনেক কিছু থেকে বঞ্চিত করছে এই দেশের জনগণ।
অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।